মৃত ব্যক্তির নামে কোরবানি করা ইসলামে বৈধ এবং এর মাধ্যমে মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানোর আশা করা যায়। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি তার মৃত মা বাবা বা আত্মীয়ের উদ্দেশ্যে দান সাদাকা করলে তার সওয়াব মৃত ব্যক্তির কাছেও পৌঁছে যায়। একইভাবে মৃতের পক্ষ থেকে নফল কোরবানি করলেও তা গ্রহণযোগ্য এবং এর সওয়াব পৌঁছায়। তাই চাইলে কেউ তার মৃত আত্মীয়ের নামে কোরবানি করতে পারে। তবে এখানে মাংস বণ্টনের বিধানটি গুরুত্বপূর্ণ। যদি মৃত ব্যক্তি জীবদ্দশায় কোরবানির জন্য কোনো ওসিয়ত না করে থাকেন, তাহলে সেই কোরবানি নফল হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে কোরবানির মাংস কোরবানির দাতা নিজে খেতে পারবে, আত্মীয় স্বজনকে দিতে পারবে এবং গরিবের মাঝেও বিতরণ করতে পারবে, অর্থাৎ সাধারণ কোরবানি নিয়মই প্রযোজ্য হবে। অন্যদিকে যদি মৃত ব্যক্তি জীবদ্দশায় কোরবানির জন্য ওসিয়ত করে গিয়ে থাকেন, তাহলে সেটি তার ওসিয়ত পূরণের অংশ হিসেবে গণ্য হবে। এই অবস্থায় ওই কোরবানির পুরো মাংসই গরিব ও মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে এবং কোরবানির দাতা নিজে তা খেতে পারবেন না। সুতরাং মৃতের নামে কোরবানি করা যাবে, তবে মাংস বণ্টনের বিধান নির্ভর করবে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছেন কিনা তার উপর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান। অল টাইম হেলদি লাইফ।